কথা দিয়ে কথা রাখলেন না পরিচালক অনন্য মামুন ভাই। পূর্বের কথা মোতাবেক আজকে দরদ সিনেমার কিছু একটা আসার কথা ছিল, বাট উনি বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে কিংবা এই যে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে উনি আজকে দিচ্ছেন না দরদ সিনেমার কোনো কিছুই। পরবর্তী ডেট জানিয়ে দেওয়া হবে। সাকিবিয়ানদেরকে নিয়ে ফাজলামি করা অ্যাটলিস্ট মামুন ভাই এটা বন্ধ করে দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? মামুন ভাই মনে হয় মাঝে মাঝে সাকিব ভক্তদের সাথে ইত্যামি করেন, একটু ইয়ারকি করেন। সারাটা দিন আমরা অপেক্ষা ছিলাম যে আজকে কিছু একটা দিবেন আপনি, আজকে কিছু একটা আসবে, দরদ সিনেমার কিছু একটা আসতে যাচ্ছে, বাট সেই আশায় ঘুরে বালি। কালকে আমার কিঞ্চিক সন্দেহ হয়েছিল যে আপনি কিছু দিবেন না। এটা নিয়ে ভিডিও বানালে হয়তো অনেক সাকিবিয়ানদের গালি খাইতাম, বাট গালি খাওয়া ভালোটা ছিল। এই যে সারাটা দিন অপেক্ষা রেখে পোলাবাইগুলো হতাশ করে দিয়ে আপনি আজকে বাংলাদেশের সার্বিক ব্যবস্থাকে কেন্দ্র করে দেন নাই। সার্বিক আপনি তো সিনেমা রিলিজ করতেছেন না ভাই, আপনি তো সিনেমা মুক্তি দিচ্ছেন না। আপনি হয় ডেটটা অ্যানাউন্স করবেন, নয়তো বা আপনি হচ্ছে একটা গান দিবেন, একটা টিজার দিবেন, কিছু একটা দিতেন। বাট মানে আপনার কথার সাথে কাজের কিন্তু মিল পাওয়া যাচ্ছে না। এটা খুবই দুরন্তর একটা সমস্যা হয়ে গেছে। এটা মারাত্মক লেভেলের সমস্যা মামুন ভাই। এই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। সাকিবিয়ানরা কিন্তু যেরকম ভালোবাসতে শিখে, ঘৃণা করতে কিন্তু শিখে, জানেন? সাকিব ভক্তরা আপনাকে যেরকম ভালোবাসতেছে, আপনাকে আমরা ভালোবাসতেছি না, আপনাকে কিন্তু ঘৃণা করতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। দেখেন না, সাকিব খান কিন্তু এক সময় খুব পাগলামি করছে, ভালো ভালো সিনেমা বানাইছে, বাট সাকিব খানকে নিয়ে বাজে সিনেমা করা কিংবা সাকিব খান কিন্তু উল্টা পাল্টা কাজ করে আমরা কিন্তু তাকে বয়কট করে দিছি। সেটা কিন্তু সাকিবিয়ানদের একটা বিশেষ বৈশিষ্ট্য বলেন আর বিশেষ গুণ বলেন, এটা কিন্তু আমাদের আছে। তো এই যে সারাদিন মুখে আঙ্গুল দিয়ে যা বসা রাখছেন সবগুলো পোলা পাইন কিংবা অনেক সাকিবিয়ানদেরকে, এটা কেন? আপনি সকালবেলায় স্টেটমেন্ট দিতে পারতেন, বাট সকালবেলা আপনি কি দিচ্ছেন? সন্ধ্যাবেলা সাকিবিয়ানদের ভালোবাসার বৃষ্টি আপনি ঝরাই দিবেন। বাট তখনও আপনার স্ট্যাটাস আমার মনে সন্দেহ হয়েছে যে কিছু একটা আপনি ঘটাতে যেতেছেন যেটা আসলে আনবিলিভেবল। সো সেটাই, কথা দিয়ে কথা না রাখার স্বভাবটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। অ্যাজ এ ডিরেক্টর কিংবা অ্যাজ এ যাই বলি না কেন, ফিল্ম মেকার, হোয়াট এভার দ্যাট, অ্যাজ এ প্রডিউসার, আপনাকে অ্যাটলিস্ট কমিটমেন্টটা আগে পাবলিকের কাছে ক্লিয়ার রাখতে হবে। পাবলিক কি চায়? আপনার দরদ সিনেমার যে হাইপ যদি ভাই কোনো কারণে ডাউন হয়ে যায়, সেটার জন্য ভুক্তভোগী কিন্তু আপনি নিজে থাকবেন। সেটার জন্য ভুক্তভোগী কিন্তু আমরা সাকিবিয়ানরা থাকবো না, সেটার জন্য ভুক্তভোগী আপনি নিজে। কারণ আপনি কথা দিয়ে কথা ঠিক মতো রাখতে পারতেছেন না। আপনার কথার আপনি ওয়াদা, যে মুখে যে একটা কথা দিচ্ছেন সেটা রাখতে পারছেন না। বাট দরদ সিনেমার কিছু একটা আসবে, স্কাই মুভিজের কোনো স্টেটমেন্ট নাই, তখনই আমার সন্দেহ হয়েছিল যে না, দরদ সিনেমা আদৌ কিছু দিচ্ছে না। বাট এই যে বাংলাদেশের সার্বিক চিত্রকে কেন্দ্র করে আপনি কি করেন, ঠাস একটা পোল্টি নিয়ে নিলেন। তার আগেও প্রিয় সাকিবিয়ানদের নিশ্চয়ই আপনাদের মনে আছে, দরদ সিনেমার প্রথম ধামাকা রেডি, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতলেই ধামাকা আসবে। যেটা কখনোই কি স্বপ্নে তো দূরে থাক, এটা বিজ্ঞানীরা ভাবে নাই যে বাংলাদেশের লোকে ইন্ডিয়া জিতবে। যদি ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ জিততো, কি দিত উনি? ওই যে দরদ যে 6টা লেখা ছিল ওগুলো দিতে পারতেন। বাট এগুলো খুব দুঃখজনক মামুন ভাই, সত্যিকার অর্থে এগুলো খুবই দুঃখজনক এবং কি খুবই হতাশাজনক যে আপনি আপনার কমিটমেন্ট ঠিক রাখতে পারছেন না। এটা কিন্তু রীতিমতো দর্শক হতাশ হয়ে যাচ্ছে, আপনার প্রতি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে। সেটা কি আপনি বুঝতেছেন? দর্শক আপনার প্রতি ডিসঅ্যাপয়েন্টেড, রাগান্বিত হয়ে যাচ্ছে যে আপনি একের পর এক কথা বলছেন, নানা রকম স্ট্যাটাস দিচ্ছেন, স্টেটমেন্ট দিচ্ছেন, বাট কামের কাম কোনো কিছু করতে পারছেন না। এটা কিন্তু খুবই দুঃখজনক। এই জায়গা থেকে মামুন ভাই প্লিজ আপনাকে সরে আসতে হবে। এই জায়গা থেকে, অন্তত এই প্ল্যাটফর্মটা থেকে আপনাকে যে দিচ্ছি, দিব, সন্ধ্যায় আসছে, উড়িয়ে দিব, ঘুরিয়ে দিব, ইতিহাস করবো, এগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। কারণ আমরা এই যে ভাই আপনাকে সুন্দর সুন্দর কথা বলি না দুদিন আগে, কালকেও বলছি আপনাকে নিয়ে খুব পজিটিভ কথা বলছি, আজকে কেন নেগেটিভ বলতে হচ্ছে? আজকে কেন আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলতে হচ্ছে? কারণ আপনি নেগেটিভ করার মতো কাজ করে ফেলছেন অলরেডি। সাকিবিয়ানদের মনে অলরেডি একটা আঘাত দিয়ে ফেলাইছেন। এই আঘাতটা আপনি একবার না, আপনি বারবার দিয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুবই হতাশাজনক, সত্যি এটা দুঃখজনক। এটা খুব প্যাথেটিক অবস্থা, এটা দুর্দান্ত লেভেলের প্যাথেটিক। এটা নিয়ে আসলে মানে কি বলবো, আসলে এটা নিয়ে মানে কথা বলার মতো আসলে অবস্থানে আমি নাই। হ্যাঁ, এটা খুবই দুর্দান্ত লেভেলের একটা প্যাথেটিক একটা অবস্থা। সো এখান থেকে আপনাকে বের হয়ে আসতেই হবে ভাই। এখান থেকে যদি বের হয়ে না আসেন, তাহলে কিন্তু ভাই দিন শেষে এই যে আপনার সিনেমা যদি ফ্লপ হয় কিংবা যদি ব্যবসা না করতে পারে কিংবা কোনো কারণে যে বাই মিস্টেক যদি ডাউন হয়ে যায়, তখন কিন্তু এই দোষটা সাকিবিয়ানদের উপর কিংবা সিনেমা প্রেমীদের উপর চাপাতে পারবেন না। কারণ এই দোষটা কিন্তু আপনার ঘাড়ের উপর নিতে হবে। কারণ আপনি নিজেই কিন্তু কি ওয়াদা ভঙ্গ করে দিয়েছেন। সারাটা দিন পোলাবান্ডে বয়ের আগে আপনি 5 মিনিট আগে স্টেটমেন্ট দিলেন কি, যে দেশের সার্বিক বিবেচনা করে আমরা হচ্ছে দিচ্ছি। এটা আপনি সন্ধ্যায় দিতেন,
আপনি কি বুঝতেছেন না যে ছাত্রলীগের সাথে হচ্ছে যারা কোঠা আন্দোলনকারী কিংবা যারা আরো যারা বহিরাগত তাদের সাথে দ্বন্দ্ব লেগে গেছে, আপনি সেটা বুঝতেন না? আপনি দেখেন না সেটা? সারাদিন তো টান টান উত্তেজনা গেছে, তারপরে তো আপনাকে স্ট্যাটাস ঝুগাই দিচ্ছেন যে সন্ধ্যায় ভালোবাসার বৃষ্টি। এমন বৃষ্টি জড়াইছেন ভাই, পোলা পাইন মনে করলেন যে রীতিমতো আপনার ধুয়ে দিচ্ছে এখন। পোলা পাইন আপনাকে ধুয়ে দিচ্ছে এখন। এটা কি খুব ভালো হচ্ছে? এটা কি খুব পজিটিভলি নিচ্ছেন আপনি? এটা কোন ধরনের মার্কেটিং ভাই? এই মানে এইসব ফালতু মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এটা পরের ব্যাপার, বাট আপনি যে কথা দিচ্ছেন, টাইমিং, ওয়াদা, এটা কিন্তু খুবই ভেরি সেন্সিটিভ পার্ট। এটাকে আপনাকে ঠিক করতে হবে, এটাকে ঠিক রাখতে হবে, এটাকে ঠিক রেখে আপনাকে হচ্ছে কাজ করতে হবে। বাট যদি ঠিক রেখে যদি কাজ না করতে পারেন ভাই, আলটিমেটলি কিন্তু আপনার ফেল হয়ে যাবেন। নবাব এলএলবি সময় কিন্তু একটা কাহিনী করছিল, আপনারা নিশ্চয়ই সকলে জানেন যে আই থিয়েটারে অ্যাপসে সিনেমাটা মুক্তি দিয়েছে। প্রবাসী ভাইরা অনেক ক্লেম করছে ওনার প্রতি। সো আমি জানি না মামুন ভাই কেন বারবার হচ্ছে একই বারবার কি মানে কি চাচ্ছেন আপনি, একটু 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 ক্লিয়ার করেন ভাই। এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার সবার হয়ে গেছে, খুব মারাত্মক মানে একদম দুর্দান্ত লেভেলের খারাপ একটা কাজ হয়ে গেল এটা। মানে কথা দিয়ে কথা না রাখার স্বভাবটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এটা কিন্তু খুবই কি বলবো আসলে খুবই জঘন্য একটা কাজ হচ্ছে ভাই। সত্যিকার অর্থে মানে মন ভেঙে দিয়েছেন মামুন ভাই। এত জঘন্য কাজ কাম কেউ করে? বারবার হচ্ছে শুধু সাকিবিয়ানদেরকে আঘাত দিচ্ছেন, অ্যাটাক করছেন, দিচ্ছি দিব, এখন না তখন না পরে, আজকে না কালকে এখানে পরশু, করতে করতে একদম দিচ্ছেন, একদম সারখার করে দিচ্ছেন। তো ভালো একটা সিনেমা বানাইছেন, প্যান ইন্ডিয়ান সিনেমা, ভালো কিছু বানাইছেন, আমাদেরকে ভালোভাবে কথা বলতে দেন, সাকিবিয়ানদেরকে ভালো ভালো পোস্ট করতে দেন, আমাদেরকে আপনার এই সিনেমাটা নিয়ে প্রচার করার সুযোগ করে দেন ভাই প্লিজ। কিন্তু এরকম কথা দিয়ে কথা না রাখার স্বভাবটাতে আপনার থেকে বের হয়ে আসতে হবে। অ্যাটলিস্ট এই জায়গা থেকে যদি আপনি বের হইতে পারেন, নিজেকে যদি ফাইন্ড আউট করতে পারেন যে ঠিক আছে ফাইন, আমার হয়তো এই জায়গাটা রং, আপনার রং না ভাই, এটা রং আমি বলবো না, আপনি একজন ডিরেক্টর, আপনি খুব ভালো বোঝেন, আপনার মাথায় যথেষ্ট পরিমাণ মাল আছে, কারণ মাল না থাকলে বাংলাদেশে শাহরুখ খানের সিনেমা একই ডেটে মুক্তি দিতে পারতেন না। আপনার মাথায় ডেফিনেটলি মাল আছে, ক্যালোরি ক্যালসিয়াম সবই আছে, বাট আপনি মনে হয় সাকিবিয়ানদের সাথে একটু ইত্রামি করছেন, ভক্তদের সঙ্গে একটু ইত্রামি করছেন। এই জায়গা থেকে ভাই আপনাকে বের হয়ে আসতে হবে, না হলে ভাই আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। সত্যি কথা, এটা খুবই হতাশাজনক ছিল প্রিয় সাকিবিয়ানরা। আমার মনে হয় আমার সাথে আপনারা একমত হবেন। সারাটা দিন আজকে ঘরে বসা, সারাটা দিন বসা, যে ঠিক আছে ধরো তো কি আসি একটু দেখতে চাই, এমন কিছু দিয়ে দিছে উনি, মানে আনবিলিভেবল। এরকম ধামাকা, এরকম সারপ্রাইজ আসলে স্বপ্নেও ভাবি নাই, স্বপ্নেও ভাবার ছিল না যে এত বড় সারপ্রাইজটা উনি দিয়ে দিবেন। বাট আমার সন্দেহ হয়েছে, আমার দুপুরবেলায় সন্দেহ হয়েছে, যখন উনি বলছে যে সন্ধ্যাবেলা ভালোবাসার বৃষ্টি ঝরাবেন, যে কোন বৃষ্টি উনি ঝরাইতে যেতেছেন, এটা আমার তখনই বোঝা হয়ে গেছিল। যাই হোক, বেশি কথা বলবো না, বেশি কথা বলি, বাট কথাগুলো চরম সত্যি। মামুন ভাই, হাত জোর করে বলছি, আপনাকে অ্যাটলিস্ট এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, এই কমিটমেন্টটাকে আগে ঠিক করতে হবে, না হলে কিন্তু ভাই দিন শেষে আপনি লস হয়ে যাবেন, সাফার আর হয়ে যাবেন ভাই, একদম মানে একদম চরম লেভেলের ভোগ করবেন, চরম লেভেলের। এটা নিঃসন্দেহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।